ব্যাংক লুট কিংবা অবৈধ পথে অর্জিত হাজার হাজার কোটি টাকার দুবাইতে বিলাসী জীবনযাপন করছেন বাংলাদেশি অনেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ। দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন প্রায় 850 ফ্ল্যাট ও প্রপার্টির তালিকা এসেছে নিউজ 24-এর হাতে, যেখানে বিনিয়োগ করেছেন 137 জন বাংলাদেশি। সরকারের সকল শক্তি প্রয়োগ করে পাচারকৃত এসব অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার পরামর্শ সিপিডির। বিলাসবহুল জীবনযাপনের স্বর্গরাজ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই শহরে বিনিয়োগে অর্থের উৎস নিয়ে করা হয় না প্রশ্ন, তাই অবৈধ অর্থে সম্পদ অর্জনে সারা বিশ্বের ধনকুবেরদের আনাগোনা এখানে, যাদের প্রথম আগ্রহ দুবাইয়ের আবাসন বাজারে, যে তালিকায় আছেন অনেক বাংলাদেশিও। দুবাইয়ে বৈধ কিংবা অবৈধ অর্থে প্রপার্টি কিনেছেন এমন 137 জনের নামের তালিকা এসেছে নিউজ 24-এর হাতে। এর মধ্যে যেমন আছেন বিগত সরকারের মন্ত্রী, এমপি, আছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা। দুবাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত 828 মিটার উচ্চতার বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা। এর অন্তত 77টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের মালিকানা এখন বাংলাদেশিদের। এই ভবনে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম 3 থেকে 4,000 দিরহাম, বাংলাদেশি টাকায় 1 থেকে 1.5 লাখ টাকা। প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন 1,500 বর্গফুট ধরলে 77টি ফ্ল্যাটের মূল্য দাঁড়ায় আনুমানিক 1,500 কোটি টাকা। শুধু বুর্জ খলিফায় নয়, পার্ম জুমাইরা, মার্শা দুবাই, ওয়াদি আল সাফা, জাবেল আলী সহ বেশ কয়েকটি এলাকায় শত শত ভিলা বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও অফিসের মালিক এখন বাংলাদেশিরা। বুর্জ খলিফায় অন্তত 3টি ফ্ল্যাটের মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এছাড়াও পাম জুমাইরা, নাদাল সেবা সহ দুবাইয়ের প্রধান বাণিজ্যিক এলাকায় জাবেদের রয়েছে কমপক্ষে 137টি ফ্ল্যাট ও হোটেল অ্যাপার্টমেন্ট। সব মিলে দুবাইয়ের আবাসন খাতে এই আওয়ামী লীগ নেতার বিনিয়োগের পরিমাণ আনুমানিক 800 কোটি টাকা। বুর্জ আল খলিফায় বিলাসবহুল 2টি ফ্ল্যাটের মালিকানা আছে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিস শরাফতের। দুবাইতে তার ফ্ল্যাট আছে মোট 4টি। একই পরিমাণ সম্পদ আছে তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামেও। বিভিন্ন ব্যাংক থেকে 2,000 কোটি টাকা তুলে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া দেশের শীর্ষ ঋণ খেলাপি আশিকুর রহমান লস্কর বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন দুবাইয়ের আবাসন খাতে। নিজের নামে 30টি ও স্ত্রী রুবাইয়া লস্করের নামে কিনেছেন 32টি বাড়ি ও ভিলা। তালিকায় চতুর্থ অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান। তিনি কিনেছেন 30টি প্রপার্টি। মোহাম্মদ ইদ্রিস শাকুর 21টি, 15টি করে কিনেছেন মির্জা সামিয়া মাহমুদ ও খালিদ হেকমত আল ওবায়দি। মনোজ কান্তি পাল কিনেছেন 14টি প্রপার্টি। এমন 137 জন বাংলাদেশি মিলে দুবাই শহরে মালিক হয়েছেন 847টি প্রপার্টির। তাদের কিছু কিছু এলাকা নির্দিষ্ট করা আছে যেখানে বিনিয়োগ করলে তারা অর্থের উৎস সম্বন্ধে জানতে চাইবে না। উন্নয়নশীল দেশের থেকে, স্বল্পোন্নত দেশ থেকে এইভাবে টাকা চলে যায়। তার কারণ হলো যে উন্নত দেশ এবং কিছু কিছু এই ট্যাক্স হেভেনগুলো তাদের দেশে বিনিয়োগ পাওয়ার জন্য তারা এই কাজটা করে। ডোন্ট আস্ক, ডোন্ট টেল। আরেকটি কারণ গুরুত্বপূর্ণ যে মনে করুন যে দুবাই বা মালয়েশিয়াতে সেখানে আবাসন খাতের বিনিয়োগের সঙ্গে পার্মানেন্ট রেসিডেন্স বা চিরস্থায়ীভাবে বা স্থায়ীভাবে বসবাস করার একটা সম্বন্ধ আছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU বলছে, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই অর্থ ফিরিয়ে আনতে সরকারের সর্বশক্তি প্রয়োগের এখনই উপযুক্ত সময়। সরকারের বিভিন্ন সংস্থা আছে, তারা যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে হয়তো আমরা দেখব যে প্রসেসগুলোকে সঠিকভাবে ফলো করা হবে। যারা এখন নতুন এসেছেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের, তারা হয়তো এগুলো করতে যাচ্ছেন, কিন্তু তারা এটা করতে চাইলেও প্রতিষ্ঠানগুলোর যদি সক্ষমতা না থাকে তাহলে কিন্তু এগুলাকে পার্সু করা সম্ভব হবে না। যত কঠিনই হোক এটার টাকাটাকে ফেরত নিয়ে আসা, জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। দ্বিতীয় হলো যে সামনের দিকে যাতে এই ধরনের প্রচেষ্টা না হয়।
তবে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় এখন পর্যন্ত পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যে আগ্রহ দেখিয়েছে তাতে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বিদেশি সংস্থাগুলোর সঙ্গে দেন দরবারে হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।